বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ছাত্রলীগের বাধা, মারধর, নির্যাতন, হামলা এবং প্রশাসনের নানামুখী চাপ সামলিয়েও কাঁপিয়েছেন মাঠ। সরকারের চোখ রাঙানি উপেক্ষা করে বুলেটের সামনে বুক পেতে করেছেন চ্যালেঞ্জ মোকাবেলা। শেষে সফলতা এলেও সহযোদ্ধাকে হারানোর শূন্যতায় ভুগছেন তরুণ যোদ্ধারা। রংপুর থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, ছবিতে ছিলেন মাহমুদ রকি। কোটা সংস্কার আন্দোলন তখনও রংপুরে দাবানলে পরিণত হয়নি, কিন্তু ক্যাম্পাসে ছাত্রলীগের হুঙ্কার, রাতে হুমকি দিলে মারধর, হলগেটে তালা ঝুলিয়ে রাখা সহ নানামুখী চাপের সঙ্গে নির্যাতন বেড়ে যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তাদের যে ছাত্র সংগঠন সহ আওয়ামী লীগ, যুবলীগ, তারা আমাদেরকে এই আন্দোলন প্রতিহত করার জন্য লাঠি, সোঁটা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এই জায়গার মধ্যে কয়েকজন মহানগরের ছাত্রলীগও ছিল হামলার সময়, এবং এরা এই পিছন থেকে ইট পাটকেল ছোড়া থেকে শুরু করে এইভাবেই হামলা করছিল। সরকারের শীর্ষ পর্যায়ের দাম্ভিকতা, শিক্ষার্থীদের তাচ্ছিল্য মনোবল ভাঙতে ছাত্রলীগের অস্ত্রের মহড়া এবং ছাত্রছাত্রীদের নির্দয়ভাবে পেটানোয় সংক্ষুব্ধতা আর ঘৃণায় ঐক্যবদ্ধ বাড়ছিল শিক্ষার্থীদের। সাবেক প্রধানমন্ত্রী যে বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে যে একটা কটূক্তি করে, তার জের ধরেই রাতে পুরো হলের শিক্ষার্থীরা তালা ভেঙে বের হতে বাধ্য হয়। এই আন্দোলন প্রতিহত করার জন্য লাঠি, সোঁটা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। তো এই হামলার পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হয়ে সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সূচনা এবং স্ফুলিঙ্গ এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকেই সূচনা হয়। ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভের বিষয়টি বহিরাগত দিয়ে ঠেকানোর চেষ্টা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উল্টোনীতি আর রাজাকার শব্দের প্রয়োগ শিক্ষার্থীদের আন্দোলন হয়ে ওঠে দাবানল। সহপাঠী, সহযোদ্ধাদের রক্ষায় এগিয়ে এসে নির্দয়ভাবে নির্যাতনের শিকার হন আবু সাইদ। বুলেটের সামনে বুক পেতে রক্ষা করেন প্রিয় সহযোদ্ধাদের। ওখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন টোকাই সহ অনেক অস্ত্রধারী অনেক মানুষ আমরা ক্যাম্পাসের মধ্যে দেখতে পারি। তখন আমাদের পুলিশের সাথে বাকবিতণ্ডা জড়ায় যায়। এক পর্যায়ে পুলিশ আমাদের সাইদ ভাই বুক পেতেছিল, সাইদ ভাইকে গুলি করে। পুরো রংপুর শহরের মহানগরের যে অস্ত্রগুলো ছিল এবং বেগম রোকেয়ার যে হলগুলোতে যে অস্ত্রগুলো ছিল, তারা সবগুলো নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। একজন সাহসী শিক্ষার্থীকে টার্গেট করে গুলি করে হত্যার ঘটনায় কেঁপে উঠে বাংলাদেশ, ভেঙে যায় দাম্ভিকতার পিলার। কোটা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে সেটি সরকার বিরোধী আন্দোলন এবং সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলনকে ঘিরে অনেকেই প্রাণ দিয়েছে, যেমন আমাদের বন্ধু আবু সাইদ প্রাণ দিয়েছে, সাথে সাথে বাংলাদেশের আরো 200-র অধিক মানুষ প্রাণ দিয়েছে। শেষ পর্যন্ত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত হয় বিজয়। আবু সাইদের আত্মত্যাগে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয় পুরো বাংলাদেশ। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।